কিন্তু যাই পড়ুক না কেন পরীক্ষায় সংক্ষিপ্তভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি জীবিকার দিকে চ্যানেলে জয়ন্ত মণ্ডল আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা কিন্তু আজকে অঙ্কের ক্লাস করব। অর্থাৎ সামনেই পরীক্ষা আছে, প্রাইমারি শুধু না অন্যান্য পরীক্ষাও আছে। অঙ্ক একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা তো আমি শুধু একা নই, তোমরাও জানো। তো আমরা অঙ্কটা একটা চ্যাপ্টার ধরে কিভাবে সংক্ষিপ্ত নিয়মে অঙ্কটা শিখতে পারি। তা আজকে কিন্তু শতাংশ অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত শতাংশের অঙ্ক নিয়ে আমরা আজকে এসেছি। অর্থাৎ কি, আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার সেই ক্ষেত্রফলের প্রস্থ বা দৈর্ঘ্য বাড়ানো বা কমানো শতাংশের হিসাবে, সেই হিসাবে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, এই সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে কিন্তু আজকে আসব এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা অঙ্কগুলো শিখব এই দৃঢ় বিশ্বাস রেখে আজকে কিন্তু শুরু করছি। তাহলে বন্ধুরা, আমরা প্রথম যে অঙ্কে আসব, আয়তাকার জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে আর প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। আয়তাকার জমির ক্ষেত্রফল আমরা আগেই বলেছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কিন্তু পরিবর্তিত হচ্ছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ 20% হ্রাস, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। আমার মনে রাখতে হবে, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা ধরে নেব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ একই, দুইয়ের মান কিন্তু 100। সে একক যাই হোক না কেন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100, প্রস্থ 100, এটা ধরে কিন্তু আমরা অঙ্কটা এগিয়ে যাব। অর্থাৎ কি, দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ যদি 100 হয়, তাহলে আমরা ক্ষেত্রফল কি পাবো? ক্ষেত্রফল পাবো 100 ইন্টু 100, অর্থাৎ 10,000। পরবর্তীকালে দেখা যাচ্ছে আমার দৈর্ঘ্যটা বেড়েছে 10%, অর্থাৎ দৈর্ঘ্যটা হয়েছে 110, আর প্রস্থটা কমেছে 20%, অর্থাৎ প্রস্থটা 100 ছিল, হয়েছে 80। তাহলে আমার এখন ক্ষেত্রফল হচ্ছে 8 এগারোম 88, 8,800। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 10,000, এখন হলো 8,800। তাহলে ক্ষেত্রফল কমলো কতটা? বিয়োগ করলেই আমরা পাচ্ছি ক্ষেত্রফল কমলো 1,200। তাহলে এই 1,200 যেটা ক্ষেত্রফল কমলো, এটা কতর উপরে? 10,000-এ কমেছে 1,200, তাহলে 100-এ কমেছে কত? তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন সেটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। কমেছে এটা আমরা বুঝতে পারছি, আগে ক্ষেত্রফল ছিল 10,000, এখন হয়েছে 8,800, নিশ্চয়ই কমেছে। কতটা কমেছে? বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 1,200। সেটা কতর মধ্যে কমেছে? 10,000-এ। তাহলে 1,200/10,000 ইন্টু 100, তাহলে কমার শতাংশটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে দুটো শূন্য, এই 4টে শূন্য কেটে গেল, তাহলে 12%। তাহলে কমেছে কত ক্ষেত্রফল? 12%। সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলো এভাবেই করতে পারবো। পরবর্তীকালে এই অঙ্কটা যদি একটু অন্যরকম থাকে, ডিজিটগুলো একটু পাল্টে দেয়, আর বৃদ্ধি বা কমার ক্ষেত্রটাও যদি একটু পাল্টে যায়, যদি এখানে থাকে দৈর্ঘ্য 30% বাড়লো, প্রস্থ 20%, এটাও কিন্তু বৃদ্ধি, বাড়লো, দুটোই বাড়লো। তাহলে যা ছিল তার থেকে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থও বেড়েছে। তাহলে আগের অঙ্কের মতো একই রকম নিয়মে আমরা করতে পারি। অর্থাৎ কি, প্রথমে ক্ষেত্রফল আমি ধরে নেব 100 গুণ 100, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটোই 100, সমান 10,000। তাহলে পরবর্তীকালে দেখা যাচ্ছে ক্ষেত্রফল আমার পরিবর্তিত হবে, কারণ কি, দৈর্ঘ্য 30% বেড়েছে আর প্রস্থ 20% বেড়েছে। তাহলে দৈর্ঘ্য হয়েছে 130 আর প্রস্থ হয়েছে 120, অর্থাৎ 13 2 26, 6 হাতে 2, 13 13 আর 2 15, 15,600। তাহলে ছিল 10,000, হয়েছে 15,600। তাহলে বাড়লো, এবার কত বাড়লো আমরা হিসেব করে পেয়ে যাচ্ছি 5,600। তাহলে এই 5,600টা 10,000-এর উপরে বেড়েছে, তাহলে 5,600/10,000 ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট ক্ষেত্রফল কিন্তু বাড়লো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দুটো শূন্য, 4টে শূন্য কেটে গিয়ে 56%। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে
30% যদি দৈর্ঘ্য বাড়ে আর প্রস্থ যদি 20% বাড়ে, তাহলে ক্ষেত্রফল আলটিমেটলি 56% বাড়বে। এই নিয়মেই আমরা কিন্তু এই ধরনের সব অঙ্ক করতে পারি। পরের অঙ্কে আসি। আয়তাকার জমির দৈর্ঘ্য 20% বাড়িয়ে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে, মানে একই রাখতে, প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে? তাহলে দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল একই যদি আমি রাখতে চাই, নিশ্চয়ই প্রস্থ কমাতে হবে। স্বাভাবিকভাবে এটা আমরা বুঝতে পারছি। সেই কতটা কমাতে হবে, মানে কত শতাংশ কমাতে হবে। তাহলে আমরা কিন্তু একই রকম নিয়মে আমরা করব কি, ক্ষেত্রফল 100 × 100, অর্থাৎ দৈর্ঘ্য 100, প্রস্থ 100, এটা ছিল। তাহলে ক্ষেত্রফল 100 × 100। পরবর্তীকালে দেখা যাচ্ছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করার কত হলো? 120। প্রস্থটা নিশ্চয়ই কমাতে হবে, যেহেতু ক্ষেত্রফল একই রাখা হচ্ছে আমার। তাহলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফলকে নিশ্চয়ই আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ হবে। তাহলে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি। তাহলে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, ক্ষেত্রফল ছিল 100 × 100। পরবর্তীকালে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়ে 120 হয়েছে। তাহলে প্রস্থটা কমবে। প্রস্থটা কত হবে? সেই ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে নিশ্চয়ই প্রস্থ পাবো। দেখি আমরা তাহলে, একটা শূন্য কাটা, যদি আমরা 4 দিয়ে কাটি 3, এখানে 25, তাহলে হচ্ছে কত? 250/3। 250/3, এইটা কিন্তু হলো আমার প্রস্থ। তাহলে আগে ছিল কত? 100, এখন হলো কত? 250/3। তাহলে প্রস্থ কতটা কমলো? তাহলে আমরা বিয়োগ করব 100 বিয়োগ 250/3। তাহলে আমরা 3 লসাগু, এখানে 3 বার যাচ্ছে 300, বিয়োগ 3 একবার যাচ্ছে 250, অর্থাৎ বিয়োগ করলে 50/3, অর্থাৎ কি হচ্ছে? 300 আর 16 পূর্ণ 2/3। তাহলে এই যেটা কমলো, এটা কিন্তু 100-র মধ্যে। প্রস্থ ছিল 100, এখন হয়ে গিয়েছে কত প্রস্থ? 250/3। তাহলে কমলো কতটা? 50/3। এটা যেহেতু 100-র মধ্যেই কমলো, তাহলে এটাই প্রস্থ কমার শতাংশ। তাহলে এই অঙ্কগুলো আমরা কিন্তু এইভাবে করব। অর্থাৎ আরেকবার বলি, আমরা 100 × 100 দৈর্ঘ্য প্রস্থ 100 করি, তাহলে ক্ষেত্রফল ছিল 100 × 100। সেখানে কি দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে বেড়ে হয়ে গেল কত? 120, 20% বেড়ে। তাহলে দৈর্ঘ্য দিয়ে আমরা যদি ক্ষেত্রফলকে ভাগ করি, তাহলে প্রস্থ বেরোবে। তা প্রস্থ বেরোলো কত আমার? 250/3। আগে ছিল 100, এখন 250/3। 100 থেকে 250/3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 16 পূর্ণ 2/3। যেহেতু 100-র উপরে এটাই প্রস্থ কমেছে, তাহলে 16 পূর্ণ 2/3% হ্রাস, এটা হলো প্রস্থ কমাতে হবে। তাহলে কিন্তু আমার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। আমরা যদি পরের অঙ্ক একই টাইপসে আসি, একই টাইপসের অঙ্কে এখানে দৈর্ঘ্য যদি হয় হ্রাস পায়, দৈর্ঘ্য 20% হ্রাস পেল, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? উল্টো। তাহলে একই রকম ভাবে আমরা দেখব কি, এখানে তাহলে দৈর্ঘ্য হ্রাস হয়েছে, নিশ্চয়ই প্রস্থ বাড়বে, কারণ আমার ক্ষেত্রফলটা একই রাখতে হবে। তাহলে আগে আমার কি ছিল? 100 দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল 100 × 100। এখন কি হলো? দৈর্ঘ্য 20% কমলো। 20% কমলে কত হয়? 80 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, নিশ্চয়ই প্রস্থ বেরোবে। অর্থাৎ আমরা ভাগটা করি, তাহলে 8, 4, এটা 5, 4 দিয়ে কাটলে 25, 5 25 125। তাহলে প্রস্থ হয়ে গেল কত? 125। ছিল 100, হয়ে গেল 125। তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি তাহলে 125 - 100 সমান 25%। তাহলে প্রস্থ কিন্তু বাড়লো 25%। দৈর্ঘ্য যদি 20% হ্রাস পায়, প্রস্থ 25% বেড়ে ক্ষেত্রফল কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু অতি সহজে এইভাবে আমরা কিন্তু যাই পড়ুক না কেন পরীক্ষায়, সংক্ষিপ্তভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। আর বন্ধুরা, এভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা বিভিন্ন টাইপসের অঙ্ক নিয়ে আসব, তোমরা যাতে সহজে এইগুলো শিখতে পারো, যদি আমার সাথে তোমরা থাকো। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে অল অপশনটি বাজিয়ে আমাকে উৎসাহিত করবে। আর লাইক করতে কিন্তু ভুলবে না, বন্ধুদের মাঝখানেও শেয়ার করবে। ভালো থেকো তোমরা সকলে,
আসি, বাই।